মহরমের পবিত্র দিনে রক্ত ঝরিয়ে নয়, মানুষের জীবন বাঁচাতেই রক্তদান, এই বার্তা পৌঁছে দিতে এক অনন্য নজির গড়লেন মা ও ছেলে। রবিবার মহরমের দিন তমলুকে হাত বাড়ালেই বন্ধু এবং তমলুক বাইকার্সের যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে একসঙ্গে রক্তদান করলেন পাপিয়া পারভিন ও তাঁর ছেলে শেখ সাজিশ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবছরও মহরমের দিনে আয়োজিত হয় রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচি। তবে এবছরের মূল আকর্ষণ হয়ে উঠেছে মা ও ছেলের একসঙ্গে রক্তদানের এই অসাধারণ মানবিক দৃষ্টান্ত। সেই জন্য এই ঘরোয়া পরিবেশের মধ্যে আমাদের নিজেগুলো মার্জনা করবেন। আমি দীপুদাই বলল, দীপুদার কাছে লাগানোর জন্য আমরা একটা বেড়া দিয়ে একটা স্টেজ অব্দি বড় বড় করবো, তারপরে তো আপনার মতোই বড় হবে। আমরা জানি যে একটি গাছ একটি না অনেক গাছ, সেটাকেই এগিয়ে নিয়ে যাবো আমরা দেখাচ্ছি। আমরা চেষ্টা করছি পরিবেশটাকে আরো সুন্দর করে তোলা, এমনি সবুজ তবুও আরো সুন্দর করে তোলা। আজ থেকে কয়েক বছর পরে অর্থাৎ পরবর্তী প্রজন্মে দেখবে যে পলাশ ফুল এমন গাছ, সুন্দর সুন্দর গাছ এখানে হয়ে আছে। আসলে বর্ষাকাল তো। রক্তদানের পর শেখ সাজিশ জানিয়েছে, আগে দেখতেন মহরমের দিনে অনেক জায়গায় শোভাযাত্রায় রক্তক্ষরণ করে আল্লাহর নামে উৎসর্গ করা হতো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার মনে হয় সেই রক্ত যদি কোনো মুমূর্ষু রোগী বা থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষের প্রাণ বাঁচাতে কাজে লাগে, তাহলে সেটাই হবে প্রকৃত উৎসর্গ। যে আজকে ডক্টর মৌসুম মজুমদারের নামে এখানে রক্তদান শিবির হচ্ছে। তো ডক্টর মৌসুম মজুমদার আমাদেরকে শিখিয়ে গেছিলেন যে ধর্ম জাত নির্বিশেষে রক্তদানটা কেন দরকার, কি কারণ, সেই কারণে আজকে আমরা রক্তদান শিবিরটা করছি আজকে। তো আজকের বিশেষ দিনটা, আজকে মহরমের দিন। আজকে আমার নাম শেখ সাজিশ, আমি একজন মুসলিম ছেলে। মহরমের দিনে আমরা প্রায়শই দেখতে পাই, আগেও দেখতে পেতাম, তমলুক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই রক্তক্ষরণ হতো। সেই রক্তটা কিভাবে ক্ষরণ হতো? আমরা বলতাম যে আমরা আল্লাহর জন্য, ভগবানের জন্য উৎসর্গ করছি, সেই নাম দিয়ে আমরা আমাদের নিজেদের রক্ত বের করে দিতাম। কিন্তু আজকে এই মহরমের দিনে আমি সবাইকে একটাই বার্তা দিতে চাই, প্রত্যেকটা মানুষকে একটা বার্তা দিতে চাই যে রক্ত অপচয় না করে ওইভাবে মানে আমাদের আল্লাহর জন্য, ভগবানের জন্য এই উৎসর্গ না করে যদি মানুষের জন্য উৎসর্গ করি, যে কোনো একজন মানুষের যদি, মুমূর্ষ মানুষের যদি একটা হাসি ফোটানোর জন্য উৎসর্গ করি, একটা থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য উৎসর্গ করি, তাহলে তার থেকে বড় পুণ্য আর কিছু হবে না, তার থেকে বড় স্বর্গ আর হয়তো কোথাও পাবো না। তাই মহরমের দিনে সবার কাছে একটাই বার্তা, রাজনৈতিক বা যে কোনো হিংসা বিবাদ সব কিছু বাদ দিয়ে, মহরমের এই কাটাকুটি এইগুলো বাদ দিয়ে শান্তিভাবে মিছিল করুন। এবং যদি রক্ত দিতেই হয়, রক্তের যদি এতই ক্ষরণ করতে হয়, ভগবানকে উৎসর্গ করতে হয়, তাহলে মানুষরূপী যে ভগবানগুলো আছে আমাদের সবার সাথে, সেই ভগবানগুলোর জন্য সবাই উৎসর্গ করুন। ব্লাড ডোনেশন ক্যাম্পে যদি না যেতে পারেন, তাহলে ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিয়ে আসুন, দেখবেন অনেকটা খুশি পাবেন। পাশাপাশি পাপিয়া পারভিন জানিয়েছেন, 18 বছর বয়স থেকে তিনি নিয়মিত রক্তদান করে আসছেন। আজকের দিনে তার কাছে এটি 51তম রক্তদান। আমি 18 বছর বয়স থেকে রক্ত দিচ্ছি, এটা আমার 51তম রক্তদান। তো আমার সববারই রক্তদান করতে ভালো লাগে, এবারেও ভালো লাগলো, মা ছেলে একসাথে দিলাম। তবে এটা বিশেষ করে ভালো লাগলো যেটা মহরমের দিন, যে মহরমের দিনে ছেলেরা রাস্তায় রাস্তায় রক্ত ছড়াচ্ছে, কিন্তু আমরা সেটা না করে আমরা একটা ক্যাম্পে আমরা কিছু থ্যালাসেমিয়া রোগীর সাহায্য করতে পেরে খুবই আনন্দিত, এইটুকুই, আর কিছু না। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সমাজে যখন যুব সমাজের একাংশকে নিয়ে প্রশ্ন উঠছে, তখন মা ও ছেলের এই উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। আজকে যেমন একটা বিশেষ দিন মহরমের কালকে গেছে উল্টো রথ, আজকে হচ্ছে মহরম। সেই মহরমে আমার বলতে খুবই গর্ব হচ্ছে যে আমাদের এখানে প্রথম রক্তদান করলেন পাপিয়া পারভিন এবং তার ছেলে শেখ সাজিশ। তারা দুজনে, একজন 51 বার, মানে তার মা 51 বার রক্ত দিয়েছে এবং ছেলে সাজিশ 32 বার রক্ত দিয়েছে। যেটা হয় যে মহরমের দিন তারা বলেন যে
রক্ত তাদের যে ঈশ্বর বা তাদের যে আল্লাহ আছে তার কাছে এইটাকে একটা দান করা, কিন্তু সেটা অন্যভাবেও যে সম্ভব, এবং এই যে একটা পরিমণ্ডলের মধ্যে এই যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি তুলে ধরা, এই যে একটা মানে মানুষের মধ্যে এখন ভেদাভেদ, ঘৃণা, একে অপরকে দেখতে না পারা, তার মধ্যে দাঁড়িয়ে আজকে এই যে একটা দুজন মানে আমি ওইভাবে আলাদা করতে চাই না, তার আমি মানুষ হিসেবেই পরিচয় দেখি যে তারা এই শেখ সাজিস এবং তার মা পাপিয়া পারভিন এসে আমাদের এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন প্রথম রক্তদাতা হিসেবে। এজন্য আমরা তো নিজেদের অত্যন্ত গর্বিত মনে করছি এবং আমরা চাই যে এখানে আজকে আরও অনেকে রক্তদান করুক এবং এই কর্মকাণ্ডকে সফল করুক। রক্তদানের জন্য উপলক্ষ দরকার পড়ে না, রক্তদানটাই একটা উপলক্ষ। রক্তদান জীবনদান। একটা ইউনিট ব্লাডে একটা মুমূর্ষু রোগী থেকে, একটা শিশু থেকে একটা মানুষের প্রাণ বাঁচে বেসিক্যালি। আর এটার জন্য কোনো উপলক্ষ আমার মনে হয় না দরকার পড়ে, এটাকেই উপলক্ষ করে বাকি সব কিছু করা উচিত। আর সবচেয়ে বড় কথা, আজকে আমাদেরকে যে পথে হাঁটতে শিখিয়েছে হাত ধরে আমাদের দাদা মৌসুমদার স্মৃতি তো বলবো না, মৌসুমদার স্মৃতি না, মৌসুমদার সবসময় আমাদের সঙ্গে আছেন। মৌসুম মজুমদার আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। মৌসুমদাকে কেন্দ্র করেই আমাদের এই পথ চলা শুরু এবং তার উদ্দেশ্যেই আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।